এই যারা সংসদ সদস্য হয়েছে প্রত্যেকেই সংসদ সদস্য হয়েছে এই জুলাইয়ের প্রেক্ষাপটে। এই জুলাইয়ের শহীদের একরকম রক্তের মধ্য দিয়েই আমরা এখানে দাঁড়িয়েছি। এই প্রেক্ষাপটটা আমার যেমন মনে করা দরকার, ওই সংসদে যারা বসে আছে প্রত্যেকটা 350 মানুষ যারা আছে তাদের প্রত্যেকের মনে করা দরকার যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়েছি এবং তার পেছনে প্রেক্ষাপট কি ছিল। শপথ করি নাইমার মায়ের সাথে দেখা করতে আসবো, নাইমার মায়ের সাথে কথা বলেছি এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপা আমি তো পার্লামেন্টে গিয়েছি এবং আপনি সবকিছুই জানেন, আপনি আসলে আমার কাছে কি চান, বা আমার কাছে নিশ্চয়ই আপনার কোনো চাওয়া পাওয়া আছে বা কিছু বলার আছে। উনি এক কথায় বলেছেন যে আমি আমার মেয়ের হত্যার বিচার চাই এবং এই দেশের সংস্কার চাই। এই সংস্কার না করলে এই যে একনায়কতন্ত্র, এই যে 72-এর সংবিধান নিয়ে আমরা কেন কথা বলি, 72-এর সংবিধান যে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, যে সংবিধানের জন্য এখন বিএনপি বেশ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন আমরা এনসিপি বরাবরই প্রথমে গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলাম, সেখান থেকে আমরা সংবিধান সংস্কারের বিষয়ে একমত হয়েছি, কিন্তু বিএনপি এখন সে সংস্কারের বিষয়ে একমত না। কিন্তু এই সংস্কার না হলে বারবার ফ্যাসিবাদের জন্ম হবে এবং দেশে কোনো নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে না। নতুন এই যে একই জিনিস হবে, দলীয়করণ হবে, গুম খুন হত্যা, এগুলো একই জিনিস চলতে থাকবে। তো সেই জায়গা থেকে শহীদ নাইমার মায়ের আমার কাছে একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে উনি সন্তানের বিচার চায় এবং দেশের সংস্কার চায়, যে সংস্কার দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে না এবং একটা গুড গভর্নেন্স, আমি এই কথাটা বারবারই বলি, যে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করবে এবং জনকল্যাণমূলক রাষ্ট্র আমাদের সন্তানদেরকে সুরক্ষা দিবে।